নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের উপর সদা সর্বদা ভরসা রাখবে। কিছুতেই টাকা জমাতে পারছো না, অভাব কিছুতেই সংসার থেকে চলে যাচ্ছে না। বারবার মনে হচ্ছে সুখের মুখ বোধহয় আমি আর দেখব না। নিজেকে সবসময় অভ্যেস করে ফেলতে হচ্ছে দুঃখের সাথে বা কষ্টের সাথে থাকা। সংসারে অভাব দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই আছে। আর প্রতি মুহূর্তে নিজেকে অভ্যেস করে ফেলতে হচ্ছে এই কষ্টের মধ্যে থাকা। আজকে আমি তোমাদের কয়েকটা ছোট্ট ছোট্ট সংসারের নিয়ম বলবো। এগুলোকে আমি টোটকা বলবো না, বলবো নিয়ম। এই নিয়মগুলো যদি তোমরা ছোট ছোট নিয়মগুলো যদি তোমরা মানতে পারো, তাহলে দেখবে সংসারে নিশ্চয়ই উন্নতি হবে, সুদিন সংসারে ফিরবেই। আর এই নিয়মগুলো বাড়ির মহিলাদের, মেয়েদেরই করতে হবে, কারণ আমাদের ধর্মে মেয়েদেরকে লক্ষ্মী মনে করা হয়। সেই জন্য এই নিয়মগুলো মেয়েদেরকেই করতে হবে। যে সংসারে মেয়েরা নেই সেই সংসারে শুধুমাত্র ছেলেরা করতে পারো। আর এই নিয়মগুলো শুরু করতে হবে রান্নাঘর থেকে, কারণ রান্নাঘরে হচ্ছে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণার বাস। সেই জন্য এই নিয়মগুলো শুরু করতে হবে রান্নাঘর থেকে। এর জন্য তোমাদের কোনো পুজো পাঠ করতে হবে না, কোনো ম্যাজিকও করতে হবে না। সংসারের কয়েকটা ছোট ছোট নিয়ম মানতে হবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের মেয়েদের একটা স্বভাব আছে যে অনেকেই খেয়াল রাখি না যে সংসারে কি শেষ হয়ে গেল, কি নেই, কি আনতে হবে। এই খেয়ালটা কিন্তু সবাইকে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, সংসারে কখনো যেন নুন যেন পুরোপুরি শেষ না হয়ে যায়। আর নুন শেষ হয়ে যাবে তারপর নুন নিয়ে আসবে, এমনটা যেন না হয়। নুন সবসময় যেন, নুনের জায়গা যেন সবসময় ভর্তি থাকে। নুনের কৌটো সবসময় ভর্তি রাখতে হবে। যখন নুন কিনবে তখন একেবারে 2-3 প্যাকেট কিনে নেবে, যাতে নুনের কখনো সংসারে অভাব না হয়। আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন করে নুনটা ঢালার চেষ্টা করবে। একবার এক সপ্তাহে নুনটা ঢাললে, প্যাকেট কেটে ঢাললে, তারপর সেই নুনটাকে সারা সপ্তাহ ব্যবহার করবে। যেটুকুনি খালি হবে পরের শুক্রবার আবার সেই নুনটা সেইখানে ভর্তি করে দেবে। আর সংসারে বা রান্নার সময় যে নুনটা ব্যবহার করা হবে আর প্যাকেট কেটে যে নুনটা ঢালবে, সেটা কিন্তু সবসময় আলাদা রাখবে। আর রান্না করার নুনটা কিন্তু আলাদা রাখবে, যাতে এঁটো কাটা না হয়ে যায়। আর যে প্যাকেট কেটে যে নুনটা রাখবে সেটা সবসময় খেয়াল রাখবে যেন কৌটো পরিষ্কার থাকে। যেখানে রাখবে সেখানে যেন ধুলো নোংরা ঝুল যেন কোনো কিছু না থাকে। নুনের কৌটোটা যেন সবসময় পরিষ্কার থাকে। আর নুনের যে চামচ ব্যবহার করবে শুধুমাত্র নুনেই ব্যবহার করবে। সেই চামচ কখনো হলুদ বা চিনিতে ব্যবহার করবে না। নুনের চামচ শুধুমাত্র নুনেই ব্যবহার করবে। নুন কখনো কাউকে ধার দেবে না, কারোর কাছ থেকে ধার আনতেও যাবে না। এমনকি পরিবারের সদস্যরা যদি কেউ নুন চায় তাকেও কখনো হাতে দেবে না। কোনো কিছু একটা পাত্র করে তবেই তাকে নুন দেবে। তোমরা সবসময় নুনকে কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবে। নুনকে কাঁচের পাত্রে রাখা খুবই ভালো, সেই জন্য চেষ্টা করবে কাঁচের পাত্রে রাখার। আর নুনের কৌটোটা যেখানে রাখবে সেই জায়গাটা যেন ভিজে জায়গা না হয়, সেটা যেন সবসময় শুকনো থাকে। আর নুনকে যখন ব্যবহার করবে তখন একটু খেয়াল রাখবে নুন যেন পড়ে না যায়, ছিটিয়ে না যায়, সেই দিকটা একটু খেয়াল রাখবে। তোমরা নুনের এই নিয়মগুলো বাড়িতে অবশ্যই মানবে, তাহলে দেখবে সংসারে সমৃদ্ধি আসবেই। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, রান্নাঘরে এঁটো বাসনপত্র দীর্ঘ সময় ফেলে রাখবে না। সেগুলোকে মেজে শুকিয়ে বাসনপত্রকে সবসময় উপুড় করে রাখবে। রান্নাঘরের বাসনপত্র কখনো চিৎ করে রাখতে নেই, বাসন ধুয়ে শুকিয়ে সেই জন্য উপুড় করে রাখবে। আর রান্নাঘরের চাল, আটা, ডাল এইসবের কৌটো যখন শেষ হয়ে যাবে তখন সেগুলোকে ধুয়ে কখনো উপুড় করে রাখবে না, সেগুলোকে ধুয়ে সবসময় সোজা করে রাখবে। আর চেষ্টা করবে সংসারে চাল, আটা, ডাল যেন কখনো সম্পূর্ণ শেষ না হয়ে যায়। সবসময় একটুখানি থাকতে থাকতে তবেই নিয়ে আসবে। যাদের অনেক পয়সা আছে তারা হয়তো অনেক বেশি নিয়ে আসতে পারে, কিন্তু যাদের আর্থিক অবস্থা আমাদের মতো সাধারণ মানুষ, তারা হয়তো বেশি কিনতে পারে না।
অল্প করে নিয়ে আসবে, কিন্তু পুরো শেষ করবে না, থাকতে থাকতে সেই জিনিসটা কিনে এনে কৌটোতে রাখবে। এটা হচ্ছে মা লক্ষ্মী খুব পছন্দ করেন। মা লক্ষ্মী কখনো সংসারে চাল শেষ হয়ে যাওয়া, আটা শেষ হয়ে যাওয়া, এরকম হলে মা লক্ষ্মী রুষ্ট হন। যার যেরকম ক্ষমতা অল্প করে আনার অল্প করে আনবে, চাল কখনো বাড়ন্ত হতে নেই। সেজন্য চাল ডাল চেষ্টা করবে থাকতে থাকতে একটুখানি এনে রাখার। এরপর আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে রান্নাঘরে রান্নার সময় যে জল ব্যবহার করো, সেই জলের পাত্র কখনো যেন খালি না থাকে। সবসময় চেষ্টা করবে জলটা ভর্তি করে রাখার। রান্নাঘরে জলের পাত্র কখনো খালি রাখতে নেই। তোমরা সংসারের এই নিয়মগুলো চেষ্টা করবে মানার। এই নিয়মগুলো মানলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা খুবই খুশি হন। এছাড়াও আর একটা জিনিস, সেটা হচ্ছে চেষ্টা করবে রান্নাঘরে বসে রান্নাঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি রান্নাঘরে করতে পারো, তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন। রান্নাঘরে বসে খেলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা খুবই খুশি হন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে রান্নাঘরে তোমরা কখনো বাসি কাপড়ে যাবে না। আর সব থেকে ভালো হয় স্নান সেরে তবে যদি রান্নাঘরে যেতে পারো। রান্নাঘরে বাসি কাপড়ে কখনো যেতে নেই। স্নান করে যেতে পারলে ভালো, কিন্তু সকালবেলা প্রত্যেকেরই অনেক কাজ থাকে, সবাই খুব ব্যস্ত থাকে। সেই জন্য চেষ্টা করবে অন্তত বাসি কাপড় ছেড়ে তবে রান্নাঘরে যাওয়ার। আর রান্নাঘরে কখনো চটি পরে যাবে না। রান্নাঘরে চটি পরে যেতে নেই। শীতকালে একটু অসুবিধা হয়, সেজন্য চেষ্টা করবে যেখানে দাঁড়িয়ে রান্না করো সেখানে একটা কিছু পেতে নিতে। আসন বা মোটা চাদর এই জাতীয় কিছু একটা জিনিস পেতে নিয়ে তারপর তার উপর দাঁড়িয়ে তোমরা রান্না করবে। এতে দেখবে তোমাদের সংসারে উন্নতি হবে, তোমরা ভালো থাকবে, সংসারে দারিদ্রতা চলে যাবে, সমৃদ্ধি আসবে। সংসারের এই ছোট ছোট নিয়মগুলো তোমরা মানবে। আশা করি তোমাদের সংসারের উন্নতি হবে, দারিদ্রতা চলে যাবে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।